কৈশোরে স্বরূপানন্দ। শ্রী শ্রী বাবামুনির খুল্লমাতা মহাশয়া রথ দেখিবার জন্য চাঁদপুর হইতে লাকসাম আসিয়াছিলেন, এখনো প্রত্যাবর্তন করেন নাই। শ্রী শ্রী বাবামুনি তাঁহার পাদবন্দনা করিতেই তিনি আনন্দ প্রকাশ করিতে করিতে শ্রী শ্রী বাবামুনির বাল্যজীবনের কাহিনী সব বর্ণনা করিতে লাগিলেন। ভক্তপ্রবর কৃষ্ণবন্ধু গোস্বামী তখন লাকসাম স্কুলের ছাত্র। শ্রীযুক্ত কৃষ্ণবন্ধু প্রভৃতি যুবকেরা শুনিতে লাগিলেন। সেই সকল কাহিনীর কয়েকটি নিম্নে লিপিবদ্ধ হইল। বাল্যকাল হইতেই শ্রী শ্রী বাবামুনির স্বভাবে একটা অন্যমনস্কতা পরিলক্ষিত হইত। তিনি কোনো এক ভাবে হয়তো ডুবিয়া থাকিতেন। বাহিরের শত কলা হলেও মন টলিত না। শ্রী শ্রী বাবামুনি যে অবিরাম নাম জপিতেন এই কথা তখন কেহ জানিতেন না। তাই এই উন্মনস্কতাকে দোষের বলিয়া জ্ঞান করিতেন। এই উন্মনস্কতা যে একাগ্রতা মাত্র, তাহার প্রমাণ এই ছিল যে বিদ্যালয়ের পাঠ অভ্যাস করিতে বসিলেও অন্যরূপ কোলাহলে তিনি আকৃষ্ট হইতেন না এবং অপরাপরের সিকি সময়ের মধ্যে পাঠ কণ্ঠস্থ করিয়া ফেলিতেন। একদিন শ্রী শ্রী বাবামুনির পরিবার সময়ে একটি সহপাঠী শ্রী শ্রী বাবামুনির পিঠে একটা আলপিন দিয়া খোঁচা দিল। শ্রী শ্রী বাবামুনি টেরও পাইলেন না, পরন্তু নিজের পড়াই পড়িয়া যাইতে লাগিলেন। পরে দেখা গেল আলপিনে আহত স্থান হইতে রক্ত নির্গম হইতেছে। শ্রী শ্রী বাবামুনি তেল নুন দিয়া মুড়ি খাইতে ভালোবাসিতেন। একদিন তিনি মুড়ি খাইতে খাইতে নিজের ধ্যানে নিবিষ্ট হইয়া গিয়াছেন। নিকটেই ছিল একটা পাত্রে অনেকগুলি ঝাল লঙ্কা। খাইতে খাইতে মুড়ি যখন শেষ হইয়া গিয়াছে তখন লঙ্কার পর লঙ্কা তুলিয়া চর্বণ করিতে লাগিলেন। লঙ্কার ঝাল বিন্দুমাত্র উপলব্ধ হইল না। খুল্লমাতার দৃষ্টি পড়িতে তিনি বলিতে লাগিলেন, হতভাগা, করিস কি? তখন চমক ভাঙিল। এতক্ষণ পরে টের পাওয়া গেল যে লঙ্কা ঝাল। ভাত পরিবেশনকালে পরিবেশনকারিণী বারংবার জিজ্ঞাসা করিতেছেন, ভাত দিব, ভাত দিব, কিন্তু কে কার কথা শোনে? ভাত দেওয়া হইয়া গেল, অর্ধেক ভাত উদরেও চলিয়া গেল। পরে হঠাৎ খেয়াল হইল যে এত ভাত পাতে আসিল কি করিয়া। নদীতে স্নান করিতে গিয়া স্রোতে কাপড় ধরিয়াই শ্রী শ্রী বাবামুনি চিন্তামগ্ন হইলেন। চিন্তায় নিবিষ্টতা হেতু হস্তমুষ্টি শিথিল হইল। স্রোতে কাপড় টানিয়া লইয়া গেল। খালি হাতে বাড়ি ফিরিয়া শ্রী শ্রী বাবামুনি ব্রহ্মাণ্ডময় কাপড় খুঁজিয়া বেড়াইলেন। ভাতের থালায় ৪-৫টা ব্যঞ্জন দেওয়া হইয়াছে। হয়তো নিবিষ্ট মনে চিন্তা চলিল। ফলে মাত্র একটা পদ দিয়াই সব ভাত খাইয়া শ্রী শ্রী বাবামুনি পাত্র ত্যাগ করিলেন। অপর পদগুলি পাতেই পড়িয়া রহিল। আহার করিয়া শ্রী শ্রী বাবামুনি উঠিয়াছেন। অমনি কেহ জিজ্ঞাসা করিলেন, কি কি দিয়া খাইয়াছ? শ্রী শ্রী বাবামুনি কখনো সে প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। বেলা হইয়াছে, স্কুলে যাইতে হইবে। আহারের কথা মনে হইল। অমনি রান্নাঘরে গিয়া হয়তো এক বাটি ডাল উদরস্থ করিয়াই শ্রী শ্রী বাবামুনি ধারণা করিলেন যে খাওয়া হইয়া গিয়াছে এবং বিনা বিলম্বে স্কুলে চলিয়া গেলেন। পশ্চিমের ঘরের একটা মশারির দড়ি বাহিয়া কি প্রকারে ঘরের টোয়ায় আগুন ধরিয়াছে। মধ্যে একটা বেড়া দিয়া ওই ঘর ২ অংশে বিভক্ত করা ছিল। ছোট খণ্ডটিতে বসিয়া শ্রী শ্রী বাবামুনি ধ্যান করিতেছিলেন। পাশের অংশেই আগুন নিভাইবার জন্য
সকল লোক আসিয়া জল ঢালাঢালি ও কত হইচই করিলেন। শ্রী শ্রী বাবামণি টেরও পাইলেন না। আগুন নিভিবার অনেক পরে শ্রী শ্রী বাবামণি যখন বাহির হইয়া আসিলেন, তখন শুনিলেন যে ঘরে আগুন লাগিয়াছিল। বাল্যকালেই শ্রী শ্রী বাবামণির পরদুঃখে সহানুভূতি ছিল অতি গভীর। অনেকদিন জ্বরে ভুগিবার পরে আজ অন্নপথ্য করিতেছেন। এমন সময়ে এক ক্ষুধার্ত পাগল আসিয়া সামনে দাঁড়াইল। শ্রী শ্রী বাবামণি তাহাকে নিজের খাবার থালা দিয়া উঠিলেন এবং বলিলেন, আজও আমি বার্লিই খাব। শ্রী শ্রী বাবামণির মাতৃদেবী পুনরায় আসিয়া অন্নপথ্য রাঁধিলেন। তবে শ্রী শ্রী বাবামণি ভাত খাইলেন। জুবিলি স্কুল ছিল চাঁদপুর রেল স্টেশনের পাশে। স্টেশনে গাড়ি থামিলে যাত্রীদের ওঠানামা দেখা যায়। একদিন গাড়ি আসিতেছে। একজন বৃদ্ধ মুসলমান গাড়ি থামিবার আগেই গাড়ি ধরিয়া উঠিবার জন্য অতি অসঙ্গত ও বিপজ্জনকভাবে দৌড়িতে লাগিল। শ্রী শ্রী বাবামণি ভুলিয়া গেলেন যে তিনি ক্লাসে বসিয়া পড়াশোনা করিতেছেন। তিনি জানালার মধ্য দিয়া অর্ধেক শরীর বাহির করিয়া দিয়া চিৎকার করিয়া উঠিলেন, ওই মিয়া, গাড়ি ধরিও না। ক্লাসে শিক্ষক পড়াইতেছিলেন। তিনি বলিলেন, বেঞ্চের উপর দাঁড়াও। যিনি পড়াশোনার জন্য কখনো তিরস্কৃত হন না, তিনি শিক্ষকের এই ব্যবহারের মর্ম বুঝিলেন না। তবু বলিলেন, না স্যার, লোকটা গাড়ি চাপা পড়ে নাই। লাকসাম, 10ই শ্রাবণ 1338। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অখণ্ড সংহিতা, 5ম খণ্ড।